পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। সরকারি গার্লস স্কুলে এখন থেকে প্রশিক্ষণ করানো হচ্ছে সেলফ ডিফেন্স। আত্মরক্ষার কথা ভেবেই এই ধরনের উদ্যোগ। নদিয়ার শান্তিপুর 19 নম্বর ওয়ার্ডের একটি স্কুলে রাজ্য সরকারের উদ্যোগে সূত্রগড় গার্লস হাই স্কুলে ছাত্রীদের দেওয়া হচ্ছে সেলফ ডিফেন্স প্রশিক্ষণ। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেওয়া হচ্ছে সেলফ ডিফেন্স প্রশিক্ষণ। সপ্তাহে 2 দিন চলছে এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রীরা রাস্তায় কোনো বিপদের সম্মুখীন হলে তারা নিজেদের আত্মরক্ষা করতে সক্ষম হবে বলেও আশাবাদী প্রধান শিক্ষিকা আইভি প্রামাণিক। যদিও এই প্রশিক্ষণ পেয়ে যথেষ্ট খুশি ছাত্রীরা, তবে স্কুল পরিচালনা সমিতির সভাপতি কিন্নর সেন মন্তব্য করেছেন, এই প্রশিক্ষণ শিক্ষা বর্তমানে অত্যন্ত আবশ্যকজনক। কারণ সব সময় অভিভাবকরা ছাত্রীদের সাথে বেরোতে পারেন না, তবে রাস্তায় বেরিয়ে কোনো রকম বিপদের সম্মুখীন হলে তারা যেন নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে। তবে রাজ্য সরকারের এই উদ্যোগে সাধুবাদ জানায় এবং ভবিষ্যতে আরও বিশেষ কিছু পদক্ষেপ নেবে বলে রাজ্য সরকারের ওপর আশাবাদী আমরা। তবে এ ধরনের প্রশিক্ষণ পেয়ে ছাত্রীরা বলেছেন, প্রথমে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানোর প্রয়োজন, যথেষ্টই আগ্রহী হয়েছিলেন তারা। স্কুলের ঘেরা বাউন্ডারির ভেতরেই চলছে এই প্রশিক্ষণ। ছাত্রদের মুখের কথায় বর্তমানে পরিস্থিতিতে বাড়ির বাইরে বেরোলেই অনেক সময় অনেক পরিস্থিতির মোকাবিলা করতে হয় তাদের, তখন নিজেদের অনেকটা অসহায় মনে হয়। এখন থেকে সেলফ ডিফেন্স প্রশিক্ষণে তাদের এক অন্য মনোবল তৈরি হয়েছে। এখন থেকে আর আত্মরক্ষার কথা চিন্তা করতে হবে না, নিজেদের রক্ষা নিজেরাই করতে পারবো। অন্যদিকে ছাত্রীদের অভিভাবকরাও ভীষণ খুশি এই প্রশিক্ষণে। এই সেলফ ডিফেন্স ট্রেনিংটা অ্যাকচুয়ালি এটা গভর্নমেন্টেরই প্রজেক্ট। এটা নদিয়া জেলা সর্বশিক্ষা যে প্রকল্প, তার থেকেই গার্লস স্কুলগুলোকে বলা হয়েছে এই ক্যারাটে প্রশিক্ষণটা করাতে। এটা সেলফ ডিফেন্স ট্রেনিং ওদের হচ্ছে। এটা তো আমাদের মতো গার্লস স্কুলের জন্য খুবই উপযোগী এবং মেয়েরা আজকালকার দিনে রাস্তাঘাটে চলাফেরার জন্য এটা ওদের সাহায্য করবে বলে আমার মনে হয়। কতটা উদ্যোগী হচ্ছে তারা? ভীষণভাবে আগ্রহী এবং ওই যে প্রস্তুত হয় না, এটা আপাতত সপ্তাহে 2 দিন হচ্ছে, তো সেই 2 দিনে তাদের উপস্থিতির হার অনেক বেড়ে গেছে। তারা এই ক্লাসটি করবে বলে স্কুলে আসে। ছাত্রীদের যারা অভিভাবক রয়েছে তারাও কি এগিয়ে আসছে? হ্যাঁ, তারাও আমাদের এই প্রচেষ্টাকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং তারা চাইছেন শুধু এটা যেন বন্ধ না হয়ে যায়, এটা কন্টিনিউয়াস চলতে থাকুক। সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি, আমাদের কমিটিতে আলোচনা চালাচ্ছি যদি সারা বছর এটা চালানো যায়। এই প্রশিক্ষণ কখন করাচ্ছেন? যখন কি টিফিন হচ্ছে নাকি একটা নির্দিষ্ট দিন থাকছে? অ্যাকচুয়ালি এটার ইনস্ট্রাক্টর জেলা থেকেই ঠিক করে দেওয়া আছে, তো ইনস্ট্রাক্টর যে সময়টা দিয়েছেন সেটা হচ্ছে টিফিনের পর, ওই সময়টাতেই হচ্ছে। আপনার নাম? আইভি প্রামাণিক। এখনো পর্যন্ত কত ছাত্রী রয়েছে? এখনো পর্যন্ত দেখুন, এটা প্রকল্পটা 8 to 12-এর জন্য, কিন্তু 8 to 12-এ আমাদের 700 বেশি স্টুডেন্ট আছে। এত স্টুডেন্টকে তো একটি ক্লাসে সম্ভব নয় করানো। আমরা বেছে দিয়েছি মোটামুটি 200 মতো স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করছে। 5-6 দিন। আচ্ছা, কেমন লাগছে? খুবই আনন্দিত সহকারে আমরা ক্যারাটে। কেন হঠাৎ করে ক্যারাটে কেন শিখছো? মানে এই স্কুলে যে প্রশিক্ষণ, সেখানে কেন এত উদ্যোগ হলে তুমি? ক্যারাটে শেখার মাধ্যমে আমরা নিজেকে আত্মরক্ষা করতে পারবো, রাস্তাঘাটে বেরোলে নিরাপত্তা দিতে পারবো, নিজেদেরকে পুলিশ আসার আগে নিজেদেরকে যতটা পারা সেফটি দিতে পারবো, সেই জন্য। এখনো পর্যন্ত কত ছাত্রী এদিকে উদ্যোগ নিয়েছে? 50-60 জন। কোন কোন ক্লাস থেকে করানো হচ্ছে? 8 থেকে 12। আচ্ছা, আগামী দিনে কি ছাত্রীর সংখ্যা আরও বাড়বে মনে করছো? হ্যাঁ, আরও বাড়বে মনে হচ্ছে। আচ্ছা, পরিবার জানে? হ্যাঁ, পরিবার তারা কতটা উদ্যোগী? তারা খুবই উদ্যোগী আছে, সাপোর্ট করছে। আর কোন কোন দিনে শেখানো হচ্ছে এটা? মঙ্গল আর শুক্রবার। কি নাম তোমার? বিদ্যালয়ের নাম? মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।